হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো ফ্রেন্ডস, অনেকদিন পরে আপনাদের জন্য আবারও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার আজকের রান্নার রেসিপি হলো, এই যে দেখতে পাচ্তেছেন কচুর লতি। আমি কচু বা লতি ভাপাবো। আর এভাবে আপনারা অবশ্যই লতি ভাপিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে লতিগুলো একটু পানি দিয়ে হালকা ভাপ দিয়ে নেব, তাতে করে লতির দোষটা কেটে যাবে। তো বন্ধুরা, ফিরে আসতেছি লতিটা ভাপ দিয়ে আসার পর। তো বন্ধুরা দেখুন, 5 মিনিট জাল করে নেওয়ার পরে পানিতে এভাবে জাল উঠেছে। তো এই পর্যায়ে লতিগুলো ঢেলে নেব এই যে একটা ছাকনা জালির মধ্যে। তো দেখো ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে এর উপরে হালকা একটু ঠান্ডা পানি ছড়িয়ে দেবো, তাতে করে লতিগুলো ঝরঝরে হবে। অবশ্যই তোমরা ঠান্ডা পানিটা দেবে। তো চলো এবার পরেরটা দেখা যাক। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে উঠিয়ে নেব। তোমাদের সাথে একটা টিপসও শেয়ার করব, তো সেটা পরে দেখাচ্ছি। তো দেখো পেঁয়াজটা কিন্তু তোমার বাদামি কালার ভেজে নেওয়া হয়ে গেছে। তো তোমাদের সাথে যে টিপসটা আমি শেয়ার করতে চেয়েছিলাম সেটা হলো, যখন আমরা এই বাদামি করে পেঁয়াজটা ভেজে নেব, এটা নামানোর সময় চুলাটা বন্ধ করে দেব। পরে এই গরম তেলে হালকা একটু জিরা ভেজে নেব। তাতে কি হবে, একটা আলাদা ফ্লেভার আসবে। তো দেখো আমি গরম তেলে জিরা ভেজে নিচ্ছি। তো এই পেঁয়াজ আর জিরা একসাথে বেটে দেব, তাতে একটা ঘ্রাণ আসবে। তো আমি উঠিয়ে নিচ্ছি। তো দেখো আমি উঠিয়ে নিয়েছি। এটাকে আমি বেটে দেব, সেটাও তোমরা দেখতে পাবে। এবারে তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1/2 চামচ শুকনো মরিচ বাটা। যেহেতু আমি কাঁচা মরিচ দেবো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এর মধ্যে দিতে হয় 1 চামচ আদা বাটা। তো বন্ধুরা, আদা বাটাটা আমার হাতে নেই, তাই আমি দিতে পারলাম না। তোমরা অবশ্যই 1 চামচ আদা বাটা দেবে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ। তো সব কিছু একসাথে ভেজে নেব 2-3 মিনিটের মতো। দেখো 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এখন দিয়ে দেবো বোনের লতি। তো আমি কাঁচামরিচটা লতির সাথে আগে দিয়ে রাখছি। এবার সব কিছু মিশিয়ে নেব। তো বন্ধুরা, মশলা দিয়ে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে হালকা একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প করে একটু পানি দিলাম, দিয়ে 2-3 মিনিট কষিয়ে নেব। তারপরে ঝোলের পানি দেব। সবাই সাথে থাকো। বন্ধুরা দেখো, আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো ঝোলের পানি। এটা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, পরিমাণটা তোমরা তোমাদের মতো করে দেবে। তো দেখো আমি গা মাখা করে পানিটা দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা পেঁয়াজ আর জিরাটা বেটে নেব। তো দেখো ভেজে রাখা পেঁয়াজ আর জিরাটা আমি বেটে নিচ্ছি। দেখুন আমি ভেজে রাখা পেঁয়াজ আর জিরাটা বেটে নিয়েছি। তো বন্ধুরা দেখুন ঝোলটা টেনে এসেছে। এই পর্যায়ে আমার বেটে রাখা পেঁয়াজ আর জিরা দিয়ে দেব। তো দেখুন লতিটা কিন্তু আমার হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই নুনটা দেখে নেবেন। তো এবার আমি ঢেলে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। যতটা সুন্দর দেখতে হয়েছে ততটাই মজার হয়েছে। তো সবাই একবার ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।